হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। আজকের ক্লাসে আমরা দেখব 25টা কোশ্চেন। তোমরা যারা ডব্লিউবি কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, 25টা কোশ্চেন এখানে সেট করেছি। তোমরা মক ভিডিওটা দেখার মতো মক টেস্টের মতোই কমেন্ট অ্যান্সার করতে পারো, আর আমি উইথ এক্সপ্লেনেশন আমি বলে দিচ্ছি কোনটা কারেক্ট অ্যান্সার হবে। তো যাই হোক, দেখো নাম্বার 1, দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস। এই যে সেন্টেন্সটা রয়েছে এটা 4টে পার্টে ভাগ করা রয়েছে। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর। মানে এই 4টে পার্টের মধ্যে যদি কোথাও গ্রামাটিক্যাল, এখানে গ্রামাটিক্যাল এরর রয়েছেই, 4টে পার্টে ভাগ করে দেওয়া রয়েছে, অপশনের মধ্যেই রয়েছে 4টে। এবার কোন পার্টে ভুল রয়েছে সেটা আমাদের চুজ করতে হবে অপশন থেকে, মানে যে পার্টটা রয়েছে অপশনে যেটা আছে সেটা করতে হবে আর কি। সেখানে কি বলছে, দ্য রিপোর্ট সেইড দ্যাট, রিপোর্ট অনুযায়ী রিপোর্ট বলেছে যে পিপল হু আর ইট মিট, মানে যেই সমস্ত মানুষ মাংস খায়, আর অ্যাট হায়ার রিস্ক, আরও উচ্চতর রিস্কে রয়েছে অফ ফ্র্যাকচার্সের আর কি। সেখানে ভুল কোথায় আছে সেটা আমাদের বলতে হবে। দ্য রিপোর্ট সেইড দ্যাট পিপল হু আর, এখানে অপশন দেখো, অপশন এ আর অ্যাট এ হায়ার রিস্ক, এটা রিস্ক হবে, একটুখানি টাইপিং মিস্টেক আছে। তারপর নাম্বার বি দেখো, পিপল হু আর ইট মিট, অপশন সি অফ ফ্র্যাকচার্স, অপশন ডি দ্য রিপোর্ট সেইড দ্যাট। সো ভুল আছে অপশন সিতে, এখানে অপশন সি না, এটা ভুল আছে অপশন বি যেটা রয়েছে এখানে ভুল আছে, ঠিক আছে। হু আর ইট না, হু ইট, শুধু হু আর যদি বলি হু আর ইটিং এরকম হয়, এরকম তো মানে কন্টিনিউয়াসে রাখবো না, আরটা হবে না। হু ইট মিট মানে যারা মাংস খায়, পিপল হু ইট মিট মানে মানুষজন যারা মাংস খায়, ঠিক আছে। সো অপশন বি এখানে ভুল আছে, হু আর ইটিংও করবো না, কন্টিনিউয়াসেও রাখবো না, যারা মাংস খায়, হু ইট মিট, ঠিক আছে। ইনডিফিনিটে রাখতে হবে নর্মাল, হু ইট মিট এটা। তারপর নাম্বার 2 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, যেটা রয়েছে ইম্পেরিয়াল। ইম্পেরিয়ালের আমাদের সিনোনিম বলতে হবে সমার্থক শব্দ। ইম্পেরিয়াল বলতে সার্বভৌম যেটাকে বলা হয়, ইম্পেরিয়াল পাওয়ার যদি বলা হয়, ইম্পেরিয়াল পাওয়ার বলতে সার্বভৌমত্ব যেটা বোঝায়। সো অপশন 1 রয়েছে, এই যেটা রয়েছে দেখো প্যাটার্নাল, ঠিক আছে। অপশন বি রয়েছে সভারেইন, অপশন সি রয়েছে গুড ফিয়ারিং, গড ফিয়ারিং, অপশন ডি রয়েছে অ্যানসেস্ট্রাল। সেখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, সভারেইন আর ইম্পেরিয়াল একই জিনিস, সার্বভৌমত্ব, ঠিক আছে। যদি প্যাটার্নাল বলি পৈতৃক কোনো কিছু বোঝায়, ঠিক আছে, পৈতৃক কিছু বোঝায়। গড ফিয়ারিং বলতে ভগবানের ভয় যেটা বোঝায়, গড ফিয়ারিং। অ্যানসেস্ট্রাল মানেও পৈতৃক কোনো কিছু, ঠিক আছে। তো সভারেইন আর ইম্পেরিয়াল একই জিনিস, দুটোই সার্বভৌমত্ব বোঝায়। আনএকাডেমির তরফ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে 20%। দেখো এখানে তোমরা যারা ডব্লিউবিপিএসসি এক্সামস যেগুলো রয়েছে, ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াস এই সমস্ত টাইপের যে সমস্ত ক্লার্ক বা এই সমস্ত বিভিন্ন যে এক্সাম হয় ডব্লিউবিপিএসসির মাধ্যমে, সেই ডব্লিউবিপিএসসির প্রত্যেকটা কোর্সের ওপর তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা ভ্যালিড থাকবে 19 তারিখ অবধি শুধুমাত্র, ঠিক আছে, রাত 11:59 অবধি। ওকে, দেখো 3 মাসের ডিসকাউন্টের এখানে 20% ডিসকাউন্ট পাচ্ছ। তারপর 6 মাসের যেটা ছিল তার মধ্যে প্রত্যেকটা ডিউরেশন অনুযায়ী, ঠিক আছে, প্রত্যেকটার প্লাস যে অফারগুলো রয়েছে সেগুলো রয়েছে এখানে। আর তোমরা SB10 এই কুপন কোডটা ইউজ করলে আরও এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। যে ডিসকাউন্ট রয়েছে তার উপরও এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবে SB10 স্মার্ট বি ইংলিশ 10 এই যদি কুপন কোডটা ইউজ করো। তাছাড়া তোমরা যারা ডব্লিউবিপি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা জেনারেল কম্বাইন বিভিন্ন যে সমস্ত পরীক্ষা রয়েছে প্রত্যেকটা কোর্সের উপরই সেম এখানে ছাড় রয়েছে 20%, আরও এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবে SBE10 কুপন কোডটা যদি ইউজ করো। তাছাড়া তোমরা যারা WBCS 2023 ব্যাচটা মানে WBCSটাকে টার্গেট করে পড়াশোনা করছো, এখানে তোমরা প্রিলি প্লাস মেইনস কোর্সটা, প্রিলি এবং মেইনস দুটোই কভার হয়ে যাবে এই ব্যাচে যদি জয়েন করো। 12 মাসের ডিউরেশন রয়েছে, 18 তারিখ থেকে শুরু হবে মে মাসে। আর যারা তোমরা ডব্লিউপি কনস্টেবল এবং SI এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, মে মাসের 25 তারিখ থেকে শুরু হবে, ডিউরেশন 5 মাসের রয়েছে এখানেও তোমরা এনরোল হতে পারো। আর এনরোল হওয়ার সময়ও SB10 কুপন কোডটা ইউজ করবে, এখানে প্রত্যেকটা কোর্সের ওপরই 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাছাড়া স্পেশাল যে ক্লাস করানো হচ্ছে আমি করাচ্ছি আনএকাডেমিতে, সুমন রয় লিখে সার্চ করবে, SUMANROY, সুমন রয় লিখে আনএকাডেমিতে সার্চ করবে, আমার প্রোফাইল পেয়ে যাবে। ওখানে আমি একদম বেসিক থেকে গ্রামারের ক্লাসগুলো করাচ্ছি,
তোমরা অবভিয়াসলি ইংলিশটা একদম প্রথম থেকে যদি একদম বেসিক লেভেল থেকে যদি শিখতে চাও অবভিয়াসলি দেখতে পারো ক্লাসগুলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই তারপর ফলো করতে থাকবে। আর এখানে যে নোটগুলো যেগুলো করানো হবে সেই নোটগুলো পেয়ে যাবে উইথ অ্যানোটেশন বা উইদাউট অ্যানোটেশনও পাবে, ঠিক আছে। এখানে পোল এমসিকিউ কোশ্চেন পোলের মাধ্যমে অ্যান্সার করতে পারবে ক্লাস চলাকালীন। বিভিন্ন ডাউট, তোমার যদি কোনো ডাউট থাকে সেটাও জিজ্ঞেস করতে পারবে, ঠিক আছে। আর ডিরেক্ট এমনি তখন তো যখন ক্লাসটা চলবে তখন ডিরেক্ট মেসেজ করেও কথা বলতে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, যেগুলো ভোক্যাব পার্টে রয়েছে এগুলো তোমার মনেই রাখতে হবে। তারপরে দেখো নাম্বার 3, পার্টস অফ দ্য গিভেন সেন্টেন্স। এখানে ওই এর ডিটেকশনই রয়েছে, সেন্টেন্সটা 4টে পার্টে দেখো এখানে দেওয়া রয়েছে, সেটা বলতে হবে কোথায় ভুল আছে। দেখো অপশন সেন্টেন্সটা পড়ছি, আই এম শিওর, আমি শিওর দ্যাট যে ভাসু ইজ নট গোয়িং টু রিটার্ন দ্য মানি দ্যাট হি ওজ ইউ, ঠিক আছে। ভাসু টাকাটা ফেরত দেবে না, দ্য মানি দ্যাট হি ওজ ইউ মানে সে তোমাকে যেটা দেবে আর কি, মানে দেওয়ার আর কি, তুমি যেটা পাও আর কি, সে তোমার কাছে যে টাকাটা দেবে আর কি, সেটা তোমাকে কখনো দেবে না বাসু। তো যাই হোক, এখানে ভুল কোথায় আছে? অপশন এ রিটার্ন, অপশন বি আই এম শিওর, অপশন সি হি ওজ ইউ, অপশন ডি নট গোয়িং টু। সেখানে ভুল আছে দেখো, আই এম শিওর দ্যাট বাসু ইজ নট গোয়িং টু, যে ইনফিনিটিভ কি হয়? টু এর পরে V1, তাই তো। V2 তো কখনো হয় না, টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটাই হলো ইনফিনিটিভ। সো টু এর পর মনে রাখবে টু প্রিপোজিশনের পর ভার্ব বসালে সেটা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে। সেখানে রিটার্ন হবে, ভুল রয়েছে রিটার্ন, টু রিটার্ন হবে, ঠিক আছে। তারপর নাম্বার 4 দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। 4টে অপশন রয়েছে, এটা কন্টিনিউয়াসলি এর কারেক্টলি স্পেলড কোনটা সেটা বলতে হবে। অপশন এ CONTINUOSLY, অপশন বি CONTENUOUSLY, অপশন সি CONTINUOUSLY, অপশন ডি CONTENEWOSLY। কোনটা কন্টিনিউয়াসলির কারেক্টলি স্পেলড কোনটা? অপশন সি যেটা রয়েছে এটা হলো কারেক্ট, ঠিক আছে। কন্টিনিউয়াসলি CONTINUOUSLY এটা হলো কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কন্টিনিউয়াসলি বলতে যেটা লাগাতার হচ্ছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে, ইন প্রোগ্রেস রয়েছে এটা। তারপর নাম্বার 5 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে। ফ্রম দিস ফাইন্ডিংস, এই সমস্ত ফাইন্ডিংসের থেকে উই ক্যান ড্যাশ দ্যাট, আমরা কি করতে পারি? প্রিসাপোজ, ইনফার, সামারাইজ না প্রিজিউম। কোনটা করতে পারি? দ্যাট যে দ্য রেট অফ ক্রাইম ইজ ইনক্রিজিং ইন দ্য সিটি। যে এই ফাইন্ডিংস অনেক খোঁজাখুঁজির পর আর কি, বা ধরো অনেক ফাইন্ডিংস বলতে অনেক পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন লেখাপত্র ঘাটার পর, অনেক মানে খোঁজা বলতে কোনো কিছু খোঁজে নি আর কি, যে ইনফরমেশনটা, যে ক্রাইমের যে ইনফরমেশন রেটটা বা কেমন রেট হচ্ছে, মানে ইনফরমেশন মানে ক্রাইমের যে রেটটা সেটা জানা, সেটাই হলো এখানে ফাইন্ডিংস বোঝাচ্ছে, ঠিক আছে। উই ক্যান কি হবে এখানে? তো বললাম এই অপশনগুলো, এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি যেটা রয়েছে সেটা হবে কারেক্ট অ্যান্সার। ইনফার বলতে অনুমান করা, ঠিক আছে। প্রি অ্যাজিউম বলতে আগের থেকেই কোনো, প্রি সাপোজ যেটা রয়েছে আগের থেকেই ধরো কোনো কিছু অনুমান করছে সেটা, এখানে প্রি সাপোজ এখানে হবে না, ঠিক আছে। আগের থেকেই মনে করছে, প্রি সাপোজ মানে আগের থেকেই ধরো কোনো কিছু মনে করা হচ্ছে, সেটা তো না। এখানে বলছে ফ্রম দিস ফাইন্ডিংস, এই সমস্ত ফাইন্ডিংসের পরে। সবসময় মনে রাখবে যখন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, আগে যেইটা থাকবে সেন্টেন্সটাকে পড়ে একটা মানে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে যে অপশনগুলো থাকবে সেটা এখানে পুট করে দেখতে হবে যে কোনটা সুইটেবল মোস্ট, সেটাই হবে কারেক্ট অ্যান্সার। সামারাইজ বলতে কোনো কিছু সামারাইজ করা হচ্ছে, উই ক্যান সামারাইজ দ্যাট, আমরা সংক্ষিপ্ত সারে সামারাইজ দ্যাট আমরা সংক্ষিপ্তে বলতে পারি। উই ক্যান সামারাইজ, আমরা সামারাইজ করতে পারি যে দ্য রেট অফ ক্রাইম। এখানে কোনটা হবে? ইনফার, আমরা অনুমান করতে পারছি যে শহরের মধ্যে ক্রাইমের রেটটা বাড়ছে, ঠিক আছে। এখানে প্রিজিউমও হবে না কারেক্ট অ্যান্সার, এখানে হবে ইনফার, অপশন বি যেটা রয়েছে। তারপরে দেখো নাম্বার 6, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। ডাউন ইন দ্য ডাম্পস, এই ইডিয়মের আমাদের মানে বলতে হবে। অপশন এ রয়েছে ইন আ হাই স্পিরিট, অপশন বি ইন আ ডিপ্রেসড স্টেট অফ মাইন্ড, অপশন সি ইন আ স্টেট অফ ফিউরি, অপশন ডি ইন আ ভেরি হ্যাপি মুড। সো কোনটা কারেক্ট অ্যান্সার হবে? ডাউন ইন দ্য ডাম্পস। সো এর মানে ডাউন ইন দ্য ডাম্পস এর মানেটা কি হবে? অপশন বি যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার। ইন আ ডিপ্রেসড স্টেট অফ মাইন্ড মানে ডিপ্রেস স্টেটে রয়েছে মন, মানে মনটা বিষণ্ণ অবস্থায় রয়েছে এরকম বোঝায়। ডাউন ইন দ্য ডাম্পস মানে মন যখন বিষণ্ণর মধ্যে থাকে, ডিপ্রেস থাকে, সেই অবস্থাটাকে বোঝাচ্ছে মনে, ঠিক আছে।
তারপর দেখো কোশ্চেন নাম্বার 7, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। মনোটোনাস। মনোটোনাস এই ওয়ার্ডটার আমাদের সিনোনিম বলতে হবে, সমার্থক শব্দ, ঠিক আছে। সো সমার্থক শব্দ মনোটোনাস, এর সমার্থক শব্দ অপশন 1 দেখো, এ যেটা রয়েছে মডিফাইড, অপশন বি রয়েছে ভ্যারাইড, অপশন সি রয়েছে বোরিং, অপশন ডি রয়েছে ফ্ল্যাকচুয়েটেড। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার করো। মনোটোনাস মানে হলো যেটা একঘেয়ে কোনো কিছু বোঝায়, ঠিক আছে, সেটা একঘেয়ে বা বোরিং টাইপের কোনো কিছু, সেটাই হলো মনোটোনাস। সো অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, বোরিং। ওকে, মডিফাইড যেটা মডিফাই করা হয়েছে সেটা, না ভ্যারাইড অনেক মানে ভ্যারাইটি রয়েছে বিভিন্ন ধরনের, না ফ্ল্যাকচুয়েট যেটা স্থির নয়, ঠিক আছে। ফ্ল্যাকচুয়েট করা বলতে যেটা স্থির নয় সেটাই হলো ফ্ল্যাকচুয়েটেড বলা হয়, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 8, the following sentence has been split into 4 segments. Identify the segment that contains a grammatical error. Angad says that he follows his exercise regimen strictly and that helping to him stay fit. সো এই সেন্টেন্সের মধ্যে কোন পার্টে ভুল আছে সেটা বলতে হবে। অপশন এ দেখো, হিজ এক্সারসাইজ রেজিমেন স্ট্রিক্টলি, অপশন বি আঙ্গাদ সেইজ দ্যাট, অপশন সি হি ফলোজ, অপশন ডি অ্যান্ড দ্যাট হেল্পিং হিম। এটা হেল্পিং এখানে হিম, ঠিক আছে, এটা একটুখানি স্পেলিং মানে টাইপিং একটু মিস্টেক আছে, HIM হিম স্টে ফিট। সেখানে ভুল কোথায় আছে, কোন পার্টে ভুল আছে পার্ট ডিতে দেখো, অ্যান্ড হেল্পিং হিম, শুধু হেল্পিং টু হিম না, ঠিক আছে, টুটা হবে না এখানে, সুপারফ্লুয়াস ইউজ রয়েছে এখানে, এক্সট্রা ইউজ আর কি টুটা, এখানে টু এর কোনো প্রয়োজন নেই। অ্যান্ড দ্যাট, এবং এটি কী করছে, হেল্পিং হিম, তাকে হেল্প করছে স্টেইং ফিট, ঠিক আছে, তাকে ফিট থাকতে হেল্প করছে। সেই ক্ষেত্রে এখানে টু হিমটা এখানে হবে না, এখানে শুধু হিম হবে, হেল্পিং হিম স্টে ফিট, ঠিক আছে। তারপর নাম্বার 9 দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ আ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। ডিলে অ্যান ইভেন্ট টু আ ল্যাটার ডেট অর টাইম। কোনো একটা জিনিস ধরো, কোনো একটা ঘটনা ধরো আগামীকাল হতে চলেছে, এবার সেটাকে যদি ডেটটা পাল্টে আরও পিছিয়ে দেওয়া হয়, তখন সেটাকে আমরা এক কথায় কী বলবো, পোস্টপন করা, প্রিপন করা, প্রিজার্ভ করা, না পারজেভিয়ার করবো। পারজেভিয়ার কোনটা হবে কারেক্ট অ্যান্সার? এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অপশন এ পোস্টপন করা মানে মুলতবি করা, প্রিপন করা মানে যেটা আরও আগিয়ে নিয়ে এসছে সেটাকে বলা হয়, ঠিক আছে। প্রিজার্ভ কোনো কিছু প্রিজার্ভ করে রাখা মানে সংরক্ষিত করে রাখা, আর পারজেভিয়ারের মানে কি অধ্যাবসায়, ঠিক আছে, পারজেভিয়ার বলতে অধ্যাবসায়। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ পোস্টপন। তারপর নাম্বার 10 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে। দ্য শপস অ্যাট দ্য ইন্ডিয়ান এয়ারপোর্টস হ্যাভ টু ড্যাশ প্রাইসেস ইন ইন্ডিয়ান রুপিস। কী করতে হবে, যে শপস যে দোকানগুলো রয়েছে অ্যাট ইন্ডিয়ান এয়ারপোর্টে যে দোকানগুলো রয়েছে, হ্যাভ টু কী করতে হবে তাদের, হ্যাভ টু ডিসপ্লে, কনভার্ট, ট্র্যাশ না ট্যাগ দ্য প্রাইসেস ইন ইন্ডিয়ান রুপি। সের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অপশন এ ডিসপ্লে করতে হবে। অবভিয়াসলি প্রাইস এখানে কি করবে, কনভার্ট করবে, হ্যাভ টু কনভার্ট প্রাইসকে কনভার্ট করে দেবে ইন্ডিয়ান রুপিসে, ডিসপ্লে দেখাবে যে দামগুলো ধরো, সেগুলো ধরো সবসময় বিভিন্ন জায়গায় দেখবে ডলারে দেখায় আর কি, মানে আমেরিকান ডলারে দেখায় সব জায়গায় সবসময় আর কি, বেশিরভাগ কান্ট্রিতে বা বিভিন্ন জায়গাতে আমেরিকান ডলারেই দেখবে অনুযায়ী এক্সচেঞ্জ হয়। যদি তুমি ফ্রিল্যান্সিং কাজ ফাজ করো এরকম, বা বিভিন্ন জিনিস যদি কিনতে চাও বিভিন্ন ওয়েবসাইট থেকে, দেখবে ডলারেই দেখায় প্রথমে, ঠিক আছে। সো এবার সেটা যদি হয় এখানে ডিসপ্লে করতে হয়, বলছে যে সবগুলো রয়েছে ইন্ডিয়ান এয়ারপোর্টে তাদের করতে হবে হ্যাভ টু ডিসপ্লে প্রাইসেস ইন ইন্ডিয়ান রুপিস, ইন্ডিয়ান টাকায় কত সেটা ডিসপ্লে করতে হবে, না ট্র্যাশ করতে হবে, কোনো কিছু ট্র্যাশ করতে হবে, না ট্যাগ করতে হবে, না কনভার্ট করতে হবে, ডিসপ্লে হবে কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 11, এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে, পুরোটার পড়ছি না, ঠিক আছে। যখনই পরীক্ষা অ্যান্সার করবে পুরো ইনস্ট্রাকশনটা পড়ে নেবে, যে পার্টটা এখানে দাগ দেওয়া রয়েছে এই পার্টটা যদি কোনো ভুল থাকে তাহলে কোনটা ঠিক হবে সেটা করতে হবে, আর যদি ঠিক থেকে থাকে পুরো সেন্টেন্সটা পার্টটাও ঠিক থেকে থাকে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড করতে হবে, ঠিক আছে। ইফ এখানে দেখো নো সাবস্টিটিউশন রিকোয়ার্ডও থাকতে পারে, নো ইমপ্রুভমেন্টও থাকতে পারে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট সাবস্টিটিউশন রিকোয়ার্ড যদি এরকম থাকে একই জিনিস আর কি, ঠিক আছে। তো দেখো ইফ শি লাইকস দ্য সিনারি শি উইল পেইন্ট ইট, ফুল স্টপ শেষে, ঠিক আছে। সো এখানে কী হবে, এখানে ইফ শি লাইকস ঠিক আছে না, অপশন বি ইফ শি, যাই হোক এখানে কিছু নেই, ইফ শি। তারপরে দেখো অপশন সি রয়েছে ইফ শি হ্যাড
এটা লাইকড হবে, এখানে একটুখানি টাইপিং একটু মিস্টেক আছে। তারপরে দেখো ইফ শি ইজ লাইকিং, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? এখানে ইফ শি লাইকসটা ঠিক আছে, না ইফ শি লাইকড হবে, না ইফ শি হ্যাড লাইকড হবে, না ইফ শি ইজ লাইকিং, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, এখানে কোনো সাবস্টিটিউশনের দরকারই নেই, ঠিক আছে। ইফ শি লাইকস দ্য সিনারি, যদি সিনারিটা সে পছন্দ করে তাহলে সে সেটা পেইন্ট করবে, সে ঠিকই আছে সেন্টেন্সটা। এটা ফিউচার রয়েছে, এটা প্রেজেন্ট, এই পার্টটা ফিউচার টেন্সে রয়েছে, এই পার্টটা রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ঠিক আছে, সেই ক্ষেত্রে ঠিকই আছে। তারপরে দেখো নাম্বার 12, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে। বিসাইডস হ্যাভিং আ গুড অ্যাকাডেমিক রেকর্ড, একটা ভালো অ্যাকাডেমিক রেকর্ড থাকার পাশাপাশি ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, দ্যাট ইউ লার্ন হাউ টু ফেস অ্যান ইন্টারভিউ উইথ ড্যাশ অ্যান্ড সেলফ কনফিডেন্স, যে তুমি এটা খুবই গুরুত্বপূর্ণ শেখা, টু ফেস অ্যান ইন্টারভিউ, একটা ইন্টারভিউ কীভাবে ফেস করবে, উইথ কী হবে, কাউন্সেল, ইজ, এক্সপিরিয়েন্স না অ্যাডাপ্টেশন, কোনটা হবে, অ্যান্ড সেলফ কনফিডেন্স। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন, যদি বলি কাউন্সিল, উইথ কাউন্সিল অ্যান্ড সেলফ কনফিডেন্স, না ইজ অ্যান্ড সেলফ কনফিডেন্স, এক্সপিরিয়েন্স অ্যান্ড সেলফ কনফিডেন্স, অ্যাডাপ্টেশন, এটা হবে অপশন বি, যেটা ইজ, মানে একদম সহজেই, যেটা মানে একটা ইন্টারভিউ কীভাবে সহজে এবং সেলফ কনফিডেন্সের মাধ্যমে, ইজ মানে ইজ বলতে ইজি আর ইজ দুটো ধরো অনেকটা একটু আলাদাই। ইজ বলতে মানে একদম ইজিলি বলতে পারো, বা ইজ বলতে একদম কমফোর্টেবলি আর কি, ঠিক আছে, আমরা কীভাবে ফেস করতে পারি এবং সেলফ কনফিডেন্সের সাথে, সেটাই হবে কারেক্ট অ্যান্সার। কাউন্সিল অ্যান্ড সেলফ উইথ কাউন্সিল, তো কী বলবো, কাউন্সিল বলতে উইথ কাউন্সিল হয় কোনো দিন, উইথ এক্সপিরিয়েন্সও না, এরকম এটাও হবে না, ইজটা এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। বা অ্যাডাপ্টেশন, কোনো কিছু অ্যাডাপ্ট করার এরকম কথাও এখানে বলা হচ্ছে না। তারপর নাম্বার 13 দেখো, এখানেও সেন্টেন্স ইমপ্রুভমেন্টে রয়েছে, যদি দরকার হয় তাহলে যেই পার্টটা, এটার যাই হোক এটা পড়ে দেখি পুরোটা কী বলছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স, মানে অ্যাডভান্টেজেস বলতে এই যে এটা যে রয়েছে না, যদি এরকমভাবে দেওয়া থাকে, এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট না, প্রথমে সেটা যেটা বলছিলাম, যাই হোক এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট না, এটা রয়েছে এই পার্ট যে অ্যাডভান্টেজিয়াস রয়েছে, অ্যাডভান্টেজিয়াসটাকে আমরা পাল্টে আমরা কি বলতে পারি সেটাই আমাদের বলতে হবে, ঠিক আছে। অপশন এ দেখো রয়েছে প্রেস্টিজিয়াস, অপশন বি রয়েছে ইনঅসপিসিয়াস, অপশন সি রয়েছে হেটেরোজেনিয়াস, অপশন ডি রয়েছে মাল্টিফেরিয়াস। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? অ্যাডভান্টেজিয়াস এর মানে বলতে হবে এক কথা, যদি এরকম থাকে এটার পাল্টে যদি বলি, অবভিয়াসলি এই অ্যাডভান্টেজিয়াসের মানে যা, মানে সিনোনিমটাই আমাদের এখানে মেনলি এখানে বলছে খুঁজতে, ঠিক আছে, এটা হবে প্রেস্টিজিয়াস। প্রেস্টিজিয়াস অ্যাডভান্টেজিয়াস একই জিনিস। অ্যাডভান্টেজিয়াস ম্যাপেল থিয়েটার ইন কানাডা, যেটা কি একটা প্রেস্টিজিয়াস বা অ্যাডভান্টেজিয়াস একই জিনিস, যে ম্যাপেল থিয়েটার রয়েছে কানাডা, সেটা তার কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। ইনঅসপিসিয়াস এখানে কারেক্ট হবে যেটা অশুভ। হেটেরোজেনিয়াস বলতে নানা ধর্মের যদি বোঝায়। মাল্টিফেরিয়াস বলতে বহু রকম, বিভিন্ন রকম, এগুলো কোনো কিছুই হবে না। প্রেস্টিজিয়াস আর অ্যাডভান্টেজিয়াস মানে যেটা মানে প্রেস্টিজিয়াস টাইপের কোনো একটা জিনিস, ঠিক আছে, সেটাকেই আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। এর অ্যাডভান্টেজিয়াস আর প্রেস্টিজিয়াস এখানে দুটোই সিনোনিম, ওকে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 14, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এনথুসিয়াজম এর অ্যান্টোনিম বলতে হয় বিপরীতার্থক শব্দ এনথুসিয়াজম। সেখানে দেখো অপশন এ রয়েছে এক্সাইটমেন্ট, অপশন বি লেথার্জি, অপশন সি রয়েছে প্যাশন, আর অপশন ডি রয়েছে ডিভোশন। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি লেথার্জি। এনথুসিয়াজম বলতে উৎসাহ, লেথার্জি বলতে নিরুৎসাহ বলতে পারো, বা ক্লান্ত এরকম বলতে পারো, ঠিক আছে। এনথুসিয়াজমের বিপরীত হলো লেথার্জি, ওকে। সো তারপরে যেটা রয়েছে দেখো অপশন ডি এক্সাইটমেন্ট বলতে কোনো কিছুর উত্তেজনা পূর্বক এরকম হচ্ছে, প্যাশন কোনো কিছু করার, বা ডিভোশন কোনো কিছুর প্রতি ডিভোটেড যদি হয়ে থাকে সেটা ডিভোশন বলা হয়। সো এর অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এনথুসিয়াজমের বিপরীত হলো লেথার্জি। তারপরে নাম্বার 15 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। টু গেট আউট অফ হ্যান্ড, এই ইডিয়ামের আমাদের মানে বলতে হবে। অপশন এ রয়েছে টু লস কারেজ, অপশন বি রয়েছে টু অ্যাক্ট ইরেসপন্সিবলি, অপশন সি রয়েছে টু বিকাম আনকন্ট্রোলেবল, এবং অপশন ডি রয়েছে টু বি ইনডিসিসিভ। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে সেটা আমাদের বলতে হবে। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, যেটা রয়েছে টু বিকাম আনকন্ট্রোলেবল, মানে পুরো কন্ট্রোলের বাইরে হয়ে যাওয়া আর কি। টু বিকাম আনকন্ট্রোলেবল, টু গেট আউট অফ হ্যান্ড বলতে হাতের বাইরে, হাতের নাগালের বাইরে চলে যাওয়া, এরকমভাবে মনে রাখবে। টু বিকাম আনকন্ট্রোলেবল, ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 16 দেখো,
এখানে কি বলছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট উইল ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স ইন কেস নো ইমপ্রুভমেন্ট ইজ নিডেড, সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। এই যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে, যদি এখানে কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় তাহলে করতে হবে, না হলে অপশন ডি নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড করতে হবে যদি সেন্টেন্স ঠিক থাকে। দেখো, আই হ্যাভ নেভার সি এনিথিং লাইক দিস বিফোর, আমি এর আগে এরকম কিছু এরকম টাইপের কোনো কিছু দেখিনি আর কি এরকম। সেটা কি ঠিক আছে না? অপশন এ যেটা রয়েছে নেভার স এনিথিং, অপশন বি নেভার সিন এনিথিং, এবং তারপর রয়েছে অপশন সি রয়েছে নেভার স এনিথিং, না অপশন ডি নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। সেখানে দেখো রয়েছে সাবজেক্ট আই, তারপরে হেল্পিং ভার্ব হ্যাভ। সো আই হ্যাভ নেভার, হ্যাভের পরে তো আমরা যদি ভার্ব ব্যবহার করি সেটা কি হয়, সিন, মানে ভিত্রি হয় সবসময়। আর সি এর ভিত্রি কি, এস ডাবল এন সিন, সি স সিন। সো এটা অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দিস বিফোর। ওকে, তারপর নাম্বার 17, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা, বানান ভুল কোনটা সেটা বলতে হবে। অপশন এ সেন্সিবল, অপশন বি রয়েছে ক্যাম্প্যাটাবেল, অপশন সি রয়েছে অ্যাসেসিবল, অ্যান্ড অপশন ডি রয়েছে ফিয়াসিবল। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? দেখো, সেন্সিবল যেটা বোধগম্য বা বোঝা যায় সেন্স অনুযায়ী, এটা হলো। তারপরে ডি যেটা রয়েছে ফিয়াসিবল, ফিয়াসিবল বলতে সম্ভাব্য কোনো কিছু বোঝায়, ঠিক আছে। অ্যাসেসিবল যেখানে অ্যাসেস করা পসিবল। সো যাই হোক, এখানে বানান ভুল রয়েছে সেটা আমাদের বলতে হবে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার অপশন বি যেটা রয়েছে, এখানে বানান ভুল রয়েছে, ঠিক আছে। বানানটা হলো COM PATIBLE, COM PATIBLE, কম্প্যাটিবল, ঠিক আছে। PATIBLE, কম্প্যাটিবল, কম্প্যাটিবল মানে হলো উপযুক্ত। COM PATIBLE, ক্যাম্প্যাটাবেল বলে কিছু হয় না, কম্প্যাটিবল, ঠিক আছে। COM PATIBLE, অপশন বি এখানে ভুল রয়েছে, বানান কারেক্ট বানান হলো COM PATIBLE। তারপর দেখো নাম্বার 18, select the option that can be used as a one-word substitution for the given word, a group of words. An outgoing socially confident person, ঠিক আছে। আউটগোয়িং বা সোশ্যালি কনফিডেন্ট পারসন, সেটাকে আমরা কি বলবো, ঠিক আছে। এটা অপশনটা এখানে একটু ভুল আছে, বানানটা EXTROVERT, ঠিক আছে। অপশন বি রয়েছে ইন্ট্রোভার্ট, অপশন সি রয়েছে ব্রুডার, অপশন ডি রয়েছে সলিটারি। সেখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, মানে একটা আউটগোয়িং পারসন মানে সে সবাইকে সব কিছু নিজেকে খোলামেলা প্রকাশ করে সব কিছু, ঠিক আছে। সোশ্যালি কনফিডেন্ট একটা পারসন, ঠিক আছে। তাকে আমরা এক কথায় কী বলবো, সলিটারি। সলিটারি বলতে নিঃসঙ্গ, ব্রুড বলতে কোনো কিছু, ব্রুড বলতে কোনো বংশজাতি এরকম বোঝায়, ঠিক আছে। সন্তান শাবক, ব্রুড যদি বলি, ব্রুডার সেটা থেকে এসে আর কি। ইন্ট্রোভার্ট বলতে যে নিজেকে লুকিয়ে রাখে, মানে সবার কাছে খোলামেলাভাবে প্রকাশ করে না। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ যেটা রয়েছে এক্সট্রোভার্ট, EXTROVERT, ঠিক আছে। এক্সট্রোভার্ট বলতে অ্যান আউটগোয়িং বা সোশ্যালি কনফিডেন্ট পারসন। তারপর নাম্বার 19 দেখো, এখানে কী বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ডেনাই। কোনো কিছু ডেনাই করা, মানা করা বা প্রত্যাহার করা, তার বিপরীত বলতে হবে। অপশন 1 রয়েছে ব্লক, অপশন বি রয়েছে প্রিভেন্ট, অপশন সি রয়েছে অ্যাকসেপ্ট, অপশন ডি রয়েছে চেক। সেখানে ডেনাই এর বিপরীত কী হবে, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট বলতে কোনো কিছু স্বীকার করে নেওয়া, ডেনাই বলতে নাকচ করা। চেক করা হবে না কখনো, প্রিভেন্ট বলতে বাধা দেওয়া, ব্লক করে দেওয়া, ঠিক আছে। এগুলো কোনোটাই হবে না, অপশন ডেনাইয়ের বিপরীতার্থক শব্দ অ্যাকসেপ্ট। তারপর নাম্বার 20 দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ আ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। মানে এক কথায় বলতে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আর স্টাডি অফ দ্য হিউম্যান বডি, হিউম্যান বডির যে স্টাডি, পড়াশোনা, সেটাকে কী বলে। অপশন এ রয়েছে ফিলান্থ্রফি, অপশন বি রয়েছে প্যাথোলজি, অপশন সি রয়েছে ফিলোলজি, আর অপশন ডি রয়েছে ফিজিওলজি। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি যেটা রয়েছে ফিজিওলজি, ঠিক আছে। ফিজিওলজি বলতে আ স্টাডি অফ হিউম্যান বডি, সেটা হলো ফিজিওলজি। এবার ফিলোলজি যদি বলি সেটা হলো ভাষা বিজ্ঞান, ঠিক আছে। এটা হলো ভাষা রিলেটেড, ভাষা বিজ্ঞান। আর প্যাথোলজি যদি বলি রোগবিদ্যা, ঠিক আছে, রোগবিদ্যা, সেটা হলো প্যাথোলজি। আর ফিলান্থ্রফি বলতে যে মানুষের ভালো করে, ফিলান্থ্রফি, ঠিক আছে। ফিলান্থ্রফি বলে পরহিতবাদী ফিলান্থ্রফি। তো যাই হোক, এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি ফিজিওলজি, ঠিক আছে। সেটা হলো স্টাডি অফ হিউম্যান বডি। তারপর নাম্বার 21 দেখো, চুজ দ্য কারেক্ট প্রভাব বলতে হবে। অপশন এ রয়েছে অ্যান অ্যাপেল আ ডে কিপস দ্য ডক্টর নিয়ার, অপশন বি আ
pomegranate a day keeps the doctor away, option C. An orange a day keeps the doctor away, and option D. An apple a day keeps the doctor away. অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। অ্যান্ড অ্যাপেল আ ডে কিপস দ্য ডক্টর, মানে প্রতিদিন যদি একটা করে অ্যাপেল খায় তা সুস্থ থাকবে সে আর কি, ডাক্তার তার কাছে আসতে পারবে না, দূরেই থাকবে ডাক্তার, এরকমভাবে বলা হচ্ছে। তারপরে চুজ দ্য কারেক্ট প্রভাব। অপশন এ রয়েছে দেখো, দ্য পিকচার ইজ ওয়েস্ট ইন 1000 words, option B, a picture is worth 1 word, option C, a picture is worth 1000 words, option D, a picture is worth 100 words. সো কারেক্ট প্রভাবটা কি, অপশন সি যেটা রয়েছে, পিকচার ইজ ওর্থ 1000 ওয়ার্ডস, মানে একটা ফটোই হাজার হাজার কথা বলে আর কি, ঠিক আছে। একটা ফটো ধরো কোনো পেইন্টিং, সেটা যদি আমরা বলি সেটা যতটা হাজারটা কথা বলে যা বোঝাবে তার থেকেও তেমনই হাজার হাজার কথা বোঝাবে যখন একটা পেইন্টিংকে দেখবো আমরা, বিশ্লেষণ করা হয় আর কি, সেটাই বলা হচ্ছে। অপশন সি কারেক্ট, ঠিক আছে। তারপরে সিমিলি রয়েছে, চুজ দ্য কারেক্ট সিমিলি। অ্যাজ ড্যাশ অ্যাজ আ রেজার, এটা কী হয়, ব্লান্ট, শার্প, ব্রাইট না স্লো? তো শার্প, অ্যাজ শার্প অ্যাজ আ রেজার, এটা রেজারের মতো শার্প। সিমিলিগুলো মুখস্থ করবে তোমরা, যেখান থেকে মানে পাবে আর কি। আমিও ইউটিউবে ভিডিও দিয়েছি আগে অনেকগুলো, সেগুলো দেখতে পারো। তারপর দেখো 24, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই নোটিস দ্যাট পকেট হ্যাড বিন পিকড, অপশন বি। আই নোটিস দ্যাট মাই পকেট হ্যাড বিন পিকড, অপশন সি। আই এম নোটিসিং দ্যাট মাই পকেট হ্যাড বিন পিকড, অপশন ডি। আই হ্যাভ বিন নোটিসিং দ্যাট মাই পকেট হ্যাড বিন পিকড। সেখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন বি হবে কারেক্ট। আই নোটিসড, আমি নোটিস করেছি, দ্যাট মাই পকেট হ্যাড বিন পিকড, এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আগে কি হয়েছে, আমার পকেটটা কাটা হয়েছে, তারপরে আমি নোটিস করেছি। সো আগে হয়েছে কোনটা, আমার পকেটটা কাটা হয়েছে, তাই এখানে হ্যাড বিন পিকড, ঠিক আছে। কারোর দ্বারা তো পকেট কাটা হয়েছে, তাই এটা প্যাসিভ রয়েছে, মাই পকেট হ্যাড বিন পিকড, ঠিক আছে। তারপরে নাম্বার 25, লাস্ট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সাফিক্স অফ দ্য গিভেন ওয়ার্ড কোয়ার্ল। কোয়ার্লের সাফিক্স বলতে হবে, সাফিক্স বলতে পরে অ্যাড হয় ওয়ার্ডের কিছু লেটার, আর যদি প্রিফিক্স বলি আগে অ্যাড হয়, ঠিক আছে। এটা পরে অ্যাড হয় কোয়ার্লিজম, কোয়ার্লিটি, কোয়ারলেস না কোয়ারলসাম। অবভিয়াসলি এটা কি হয়, কোয়ারলসাম, ঠিক আছে। কোয়ারলসাম কোনো কিছু ঝগড়া মগড়ার মূলক এরকম জিনিস বোঝায়, কোয়ারলসাম, ঠিক আছে। এসওএমই, কোয়ারলসাম, কোয়ারলের সাথে সাম যায়, ঠিক আছে। সো আজকের জন্য এই কটাই থাকলো কোশ্চেন। নেক্সট ভিডিওতে আরও 25টা কোশ্চেন তোমাদের পরীক্ষার আগে অবধি দিতে থাকবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে। আর টেলিগ্রাম চ্যানেলে আমি এমসিকিউ কোশ্চেন দিয়ে থাকি, তোমরা যেই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন, ওখানে চাইলে তোমরা জয়েন হতে পারো। স্মার্টবিং ইংলিশ লিখবে আমার চ্যানেলে, যেরকম না স্মার্টবিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে পেয়ে যাবে, বা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করেও জয়েন হয়ে যেতে পারো। ওকে, সো আজকের জন্য এইটুকুই থাকলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।